কিছুদিন আগে বৈরবে আমার একটা ভক্ত বহুদিন যাবত ফুলানা আমার কাছে ঘুরে, হুজুর আপনার কাছে আমি মুরিদ হইতাম চাই। আমি কইছি পাগলা, আমি তো কোনো মুরিদ করাই না, আমার বয়স কম, আমার মা বাবা, আমি কিসের মুরিদ করামু? হক্কানি রব্বানি একজন আলেমে দিনের হাত ধরে তুমি মুরিদ কও। উনি আমারে ডাক দিয়া কয়, হুজুর আমার মনটা তো অন্যদিকে চায় না, আপনার হাতের মধ্যে হাতটা রাখতাম আমার মন চায়। আমি কইছি পাগলা, আর কোনো পীর কি তোর পছন্দ হইছে না? আমার মতো গুনাহগার না খান্দার পছন্দ নি হইছে তোর, তুই এটা করিস না। কই হুজুর আমি একা না, আমার মা, আমার চাচি, আমার জেঠা সহ মুরিদ হইতো চায়। আমি কইছি পাগলা রে, আমার তো এমন কোনো যোগ্যতা নাই, আমার কাছে কিসের মুরিদ হইবি? তাইলে একটা কথা শিক্ষা দিয়া দে। আমি মুরিদও করাইতে পারতাম না, তবে একটা শিক্ষা দিয়া যাই রে পাগল, তুমি একটা শিক্ষা লইয়া যাও। তাইলে তুমি কেন মুরিদ হইতে চাও আগে আমার কাছে উত্তর যদি দিতে পারো, আমি তোমার মুরিদ করামু। আমি ছোট হইতে পারি, গুনাহগার হইতে পারি, ভারতের জমিনের মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন হযরতে সাবের আহমদ চিশতি। উনি আমারে ডাক দিয়ে কয়, বাবা তোমার পছন্দ হয়, তোমার আমার ভালো লাগে, চিশতিয়া তরিকার খেলাফত আমার হাতের মধ্যে দিছে। আমি চিন্তা করলাম এই বাট তো আমি আমার মাথায় নিতে পারবো না। আমি আমার মার কাছে জিগাইলাম, মা আমি কি মানুষে মুরিদ করাইতাম না, আপনি কি কন? কিন্তু মারে এই কথা বলার পরে মা আমারে অনুমতি দেয়। কিন্তু আমার মারে আমি ডাক দিয়ে কইলাম, মা আলেম হইছি কথা সত্য, কুমিল্লা শহরে যাইয়া দেখবেন 5টা প্রাইভেট মাদ্রাসা শামীম রেজার আন্ডারে আছে। এই প্রাইভেট মাদ্রাসাগুলা চলে, প্রত্যেকদিন শামীম রেজা 1টা 2টা করে মাহফিল করে। এটা আমার কোনো ক্ষমতা নয়, আল্লাহ রাসূল আমারে দিছে। আমার মারে কইলাম, মা ওয়াজ মাহফিল করি, প্রাইভেট কার দিয়ে ঘোরাফেরা করি, চাকরি বাকরিও করি, কোনো অসুবিধা নাই, এমনি তো শত্রুর অভাব নাই, সমালোচকের অভাব নাই। এখন যদি মুরিদ করায় মানুষ তো আমারে খারাপ কথা বলবো, সমালোচনা করবো। মা আপনি আমারে দোয়া করেন আমি যেন দুনিয়ার জমিনের মধ্যে সুন্দরভাবে চলতাম পারি। আমার মার কাছ থেকে আমি একটা উত্তর পাইছি, বাপ তুই তো একটা কাম করস, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখো, চাইলে তো ফারস। আমি চিন্তা করলাম, মা সমালোচনা থেকে বাঁচতে হইলে আমার একটা কাজ করা লাগবে। এটা হইল এখন সময়টা, যেই সময়টা আমি এটা থেকে বিরত থাকবো। কিন্তু বাবারা ওই ছেলেটা ডাক দিয়ে কইলাম, তুই আমার কাছে মুরিদ হইতিছাস, কেন হইতিছাস আমার একটু কস না? কয় ডাক দিয়ে কই, হুজুর আমি যখন একদিন ঘুমাইছি, ঘুমের মধ্যে হঠাৎ করে আমার একটু ভয় ভয় মনে হইছে। একটু ভয় ভয় মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে সজাগ হইয়া গেলাম। সজাগ হয়ে আমি যখন মা কইয়া ডাক দিছি, আমার মা আমার সামনে আমার বুকের মধ্যে হাত দিয়া কয়, বাবা কি হইছে? আমি আমার মারে ডাক দিয়া বললাম, মা আমার অন্য কোনো কিছু হয় নাই, আমি স্বপ্নে দেখলাম কে জানে আমার এই ধোটটার মধ্যে এসে রাত্রবেলা চিপ দিয়া ধরছে। হঠাৎ করে আমি চোখের পানি ফালায় ফালায় কান্দি, আর ঘুমের মধ্যে আমি কালিমা তৈয়বা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আমি কালিমা তৈয়বা পড়লাম, আমি পইরা যখন আমি হঠাৎ করে দেখলাম এবার আমারে কেউ আর গলা ধরে চাপ দেয় না, আমি এবার সুন্দরভাবে ঘুমাইতে লাগলাম। ভয় আমি মা কইয়া ডাক দিয়ে চিল্লানি মেরে উঠলাম। এবার ওনার মা নাকি ওনার সামনে একটা মোবাইল হাতের মধ্যে নিয়ে মা তার সামনে গেছে। ছেলেটা ডাক দিয়ে কয়, মা আমি একা ঘুমাইতে ভালো লাগে না, আমি আপনার সঙ্গে ঘুমামু। বয়স কম না, আমার চাইতে বয়স বেশি হইব, তার 26-27 বছর বয়স। ওই ছেলেটার মা যখন তার সঙ্গে ঘুমায়, ছেলেটার মা ছেলেটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে মাটা ঘুমায় না, ছেলেও ঘুমায় না। মা ডাক দিয়ে কয়, বাবা কোনো কিছু খাইতে মন চাইনি, আমার কাছে বলো না। কয়, না না মা আমার কোনো কিছু খাইতে মন চায় না, তবে মা আপনি আমার লগে বইয়া থাকলে আমার কাছে বড় ভালো লাগবো। ওনার মা নাকি ওনার সামনে আমার একটা ওয়াজ লাগাইয়া দিছে। আপনারা দেখবেন আমির ইবনে আনাস নামক একজন আল্লাহর ওলির জীবনের আলোচনা আপনারা জিএম সুন্নি মিডিয়াতে আমার পাবেন।
ওই আলোচনাটা যখন শুনে ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আমির ইবনে আনাসের জীবনী শোনার পর আমার মনের মধ্যে খুব পরিবর্তন আসছে। আমির ইবনে আনাসের মতো একজন বাবা হারা সন্তান যদি মায়ের সোহবতে থাইকা হযরতে ইমাম মালিকের মতো একজন বড় মাযহাবের ইমাম হইতে পারে, আমি কেন এমন একজন হইতে পারবো না? আপনার আলোচনা শোনার পর আমার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের সাড়া দিছে। আপনি আমার আপনার কাছে একটু কবুল করে নেন। আমি কইছি, পাগল হক্কানি রব্বানি পীর মাশায়েখ দইরা তুমি মুরিদ হইয়া যাও, আর আমি তোমার সামান্য পরিমাণ আমলের কথা বলে দিয়ে যাই। এখন থেকে মনে রাখবা, তোমাকে 3 মাস আমি একটা সময় দিলাম। তোমার যত রকমের টেনশন আছে, যত রকমের বিপদ আপদ আছে, ওই বিপদ আপদ তোমার উদ্ধার হয়ে যাবে। এখন থেকে 3 মাস পর্যন্ত ফজরের নামাজের আগে তুমি উঠবা, উইটা তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ফালাইয়া কানবা, আর আল্লাহর কাছে ডাক দিয়া কই, ভাল লাগো আমি জীবনে যত গুনাহ করলাম, অন্যায় করলাম, ওই গুনাহ খাতাগুলা আমি দুনিয়ার জমিনে মাফ করাইতে পারি নাই, তবে আজকে তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ফালাইয়া কান্দি, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ তাহাজ্জুদ নামাজের মধ্যে গুনাহ খাতা মাফের জন্য কানলে বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ছেলেটা ডাক দিয়া কই, হুজুর ও হুজুর, তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, আমার লাভটা কি হইব আপনি কি আমার কাছে একটু বলবেন নি? আমি ডাক দিয়া কইলাম, বাবা তোমার লাভ অন্য কোনো টাকা পয়সা ধন দৌলত হবে না। একটা লাভ তুমি আশা করতে পারো, একটা লাভ তুমি আশা করতে পারো, ওই লাভটা হইল দুনিয়ার সমাজের মধ্যে থাইকা, এরে পাগল দুনিয়ার সমাজের মধ্যে থাইকা তুমি যদি লাভটা আশা করো, ওই লাভটা হইল তাহাজ্জুদ নামাজের মধ্যে মনের যত আশা আছে, ওই আশাগুলো তোমার আমার আল্লাহ পাক মাফ করে দিব। জোরে কোন আমিন। তাহলে বোঝা যায়। আর মাইকেল লাইন লাগাইছেন না তো? না লাইন পায় না কোনো? গভীর মনোযোগ। ছেলেটা 3 মাস পর্যন্ত আমল করার পরে হঠাৎ একদিন রাত্র প্রায় 3টা-4টা বাজে আমি মাহফিল থেকে আমার রুমে গেছি, ফোন দিয়া কই, হুজুর আপনার কথা মতো আমল চলতেছে, এখন এটা আমার 5 ওয়াক্ত নামাজের মতো তাহাজ্জুদের নামাজ হইয়া গেছি। সুবহানাল্লাহ, জোরে কইতেন। কষ্ট হইতাছে আপনারা? অসুবিধা হইতাছে? ওয়াজ কি এমনি চলেনি নাকি? আর হাতাইলে ওয়াজ লাগবে কোন? এমনি চলেনি, এমনি চলেনি। আমার 2টা লোক গেছে দাওয়াত দিতে, তার নাম না কিতা? বেটার নাম কিতা? নাম না বাবুল ভাইনি? এবারটা একবার কালা মানুষ, চেহারাটা দেখা যায় না, কিন্তু এবারটা আমার কাছে দাওয়াত দিতে যায় জুমার নামাজের পরে। আমার মসজিদে সব সময় দাওয়াত দিতে অনেক মুসল্লিরে মনে করেন যে মাহফিল কমিটি প্রত্যেক সময় জুমার নামাজের পরে যায়। এবারটা আগেও দাওয়াত দিছে, আজকে কিবা গেছে জুমা, এবারটা নামাজের আগে যায় আমার রুমের সামনে খাড়িয়ে রয়েছে। কিতাও এর আগের দিনও মাহফিল করছি 2টা, আমি মনে করেন 12টা পর্যন্ত ঘুমিয়ে রয়েছি। ফজর নামাজটা হইরা 12টা পর্যন্ত ঘুমিয়ে রয়েছি। আজান দেয় আমার মসজিদে 12টা 15-তে। আমি মনে করেন যে 12:30 বা 40-এর ভিতরে মাইক ধরে ফেলি। আলহামদুলিল্লাহ দোয়া করবেন, হযরতপাড়া মসজিদে এখন আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি হয়। তো এবারটা দেয় আমার খাড়িয়ে রয়েছে, আমি যাবো গোসল করতাম। এবার লোক আমি কেমনে কথা কই, কি তো আপনি কি লেগে আসছেন? হুজুর আমরা মাহফিলটা না রবিবারে, আপনি না আমার অ্যাডভান্স করে গেছেন, হাদিয়া দিয়ে গেছেন, অনকালা দিতে নেছেন, কত বুঝ চাইতাম, আর পোস্টারটা লইয়েছে, আপনি যাইবেন নি, এটা একটু ভালো করে শিউর হয়ে এলেন। আমি চিন্তা করছি আসলে লোকটা সহজ সরল। এবার আমি ভাত খাইতে দিছি, এবার ভাত খা, আমি কই ও বালা কিছু তো নাই, আমার তো কোনো বাড়ি হেনে না, আমি হোটেল থেকে আই না, তারা আমার মাহফিল কমিটি যারা তারা এনে খাওয়াই, কোনোদিন মুরগা কোনোদিন মনে করেন মাছ টাছ দিয়ে খাওয়াই দিই। তা আমি এবার কইলাম কি তো খানাও কম খান, হুজুর যা খাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমনে যে আমরা লোকে খাইলেন না। আমি চিন্তা করলাম ও এই লোকটা যে সরল মানুষ, মানে কোনো কথা কইলে দিয়ে আইস দিয়ে কথা। আমি চিন্তা করছি লোকটা যা কক, আইসটা তো সুন্দর, আইসটার কারণে মাহফিলটা লিখছি। কথাটা বুঝছেন না? হাদিয়ার কথা জিজ্ঞাসা করা হুজুর কোনো কিছু না, হাত দিয়ে হুজুর কিছু কম লাগবে না, যা আছেন তাদের মানে মাহফিলে এ নাগে। খেয়াল করছেন বিষয়টা কত বড় ফাগলা? আল্লাহ কবুল করো, আমিন কর। আসলে বাবা আমি এনে আইয়েই দেখছি এবারটাতে আমার লগে দিয়ে বসে, আর কই কালামি এটা কো
এটা খুব ব্যাপারটা নাই আমার লোক খাটের সাথে বসে ও আছে তো তাও না কাল আছে আর আজ দিলে ভালো লাগে তো তারা তো আমার লোক বসে আমি কথাগুলো শুনে চিন্তা করলাম না আসলে মানুষ উনি বালা না ওনার এলাকার সবাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ জোরে পড়েন আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ আসলে বাবা আপনি দুনিয়াতে কারে কয় টাকা দিচ্ছেন কার জন্য কয় টাকা ইয়া করছেন আপনার এটা কেউ বিচার করবে না আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কেউ অন্যায় করার পর তাকে মাফ করছেন কিনা তার সঙ্গে ভালো আচরণ করছেন কিনা আপনার মরণের পরে মানুষ এটা যাচাই করবে ঠিক না এই জন্য একটা কথা আপনার অন্তরে রাখবেন যে এই কথাটাই সত্য যখন আমরা মারা যাব আমার ইন্তেকাল হয়ে যাবে ওই মরণের পরে আমার ঠিকানা যেটা এটার নাম ওখান থেকে যখন আল্লাহ তুলবে তখন আমার হিসাব নিকাশ করা হবে ওরে বিচার হবে কর্ম অনুসারে আপন গোরে বিচার হবে কর্ম অনুসারে তালা মারছে কলবের ভিতরে চাবি রয় দয়ালের কাছে সে তালা খুলিবে কোনজন মুর্শিদ বিহনে ঠিক কিনা এই জন্য আসে কয় ওরে বিচার হবে কর্ম অনুসারে আপন গোরে বিচার হবে কর্ম অনুসারে এই জন্য চান্দিনার সালতরের যুবকের দল চান্দিনার যুবকের দল আপনাদের সবার কাছে একটা আবদার করে যায় আবদারটা হইল দুনিয়ার সমাজে যত রকমের কাজকর্ম করেন না কেন এক আল্লাহর ইবাদত রাসূলুল্লাহর ভালোবাসা আপনার অন্তরে নিবেন অন্তরে নেওয়ার কারণে আমার আল্লাহ আপনার কবরের পরে যখন হাসরের ময়দানে হিসাব করার জন্য দাঁড় করাইবো ওই সময় আপনার হিসাবটা সুন্দর এবং ভালো হবে আর যাদের হিসাব সুন্দর হবে আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিন থেকে তারা কবরে যাবে কথা সত্য ওই কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাদাখালাল জান্নাতা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য যুবক গভীর মনোযোগ দেন আপনি দুনিয়াতে চুলের স্টাইল করলেন কোনো সমস্যা নাই আপনি দুনিয়াতে সিরাফারা ফ্যান করলেন কোনো সমস্যা নাই আজকের দিনটা চলে গেল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আগামী কালকে কুমিল্লার সকল পত্রিকা বলেন বাংলাদেশের পত্রিকার মধ্যে দর্শনের খবরের কোনো অভাব হবে না কারণ এই দর্শনের হওয়ার কারণ হইল মহিলা পুরুষ ভ্যালেন্টাইন্স ডে দিনের মধ্যে অবাধ মেলামেশা করেছে ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা করেছে পুরুষ মহিলা একসাথে অবাধভাবে মেলামেশা করেছে আমার এই ভিডিও ম্যান ফোলাটা আরে ছেলেটা ডাক দিয়া কয় বাবা আজকে ভুলে সব করে কেমনে জানি আমি আজকে কুমিল্লা ডিএসপি মানে ধর্মসাগরের পাড়ের কাছে দিয়ে একটু আইতাম লাগছিলাম আউনের সময় দেখি কত জোড়ায় জোড়ায় হাঁটা চলা করতেছে আরে এগুলা যদি কবর হাসরের কথা চিন্তা করতো বেড়া বেড়ি একবারে বাইরে নিও এই জন্য যুবক চুলের স্টাইল করো রাতা কাইটিং দাও আর মুরকা কাইটিং দাও মেসি রোনাল্ডোর কাইটিং দাও কোনো অসুবিধা নাই কেউ তোমার মানা করতো না কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ আমি আল্লাহর ধরা হইল শক্ত ধরা চুলের কাইটিং করছো মা বাপের লগে খারাপ ব্যবহার করছো কোনো অসুবিধা নাই কিন্তু খোদার কসম কবরে যখন দইরাম সাতনার আড্ডিটা দিবেন গেলাম আর কথা আর কথা শুধু সাতটা না ডিনা মাথা না ডিও গেলে শুধু না খাইতে পারে ঠিক না আপনি বিয়ে করছেন এর লাগে তো হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ কবুল করো আরো জোরে আমিন এ বন্ধু এই জন্য আপনাদের কাছে আমার একটা আবদার আপনারা যারা কবরের চিন্তা করেন হাসরের চিন্তা করেন আপনাদেরকে একটা জিনিস করা লাগবে আল্লাহর ইবাদত কার ইবাদত আমার নবীর মুহাব্বত মা বাবার খেদমত ওলি আল্লাহর সুহবত এই চারটা জিনিস কইরা আপনি কবরে যাইতে পারলেন কিন্তু একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন যারা নবীর পাগল নবীর আশিক আল্লাহর ওলির পাগল তারা কোনোদিন খারাপ কাজে যাইতে পারে না কথা বলেন না পারে আমি আপনাদের কদমে হাত দিয়ে বলে যাই আপনাদের সবার কাছে আমি একটা আবদার করে যাই ওই আবদারটা হইল
আপনারা যদি সমাজের মধ্যে সুন্দরভাবে পরিচালিত হতে চান, সমাজের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করতে চান, আর অন্ধকার কবরে যাওয়ার পর আপনি সুখে শান্তিতে বসবাস করতে চান, একটা কাজ করবেন, কবরে প্রস্তুতি নিবেন, নামাজ পড়বেন, নবীর মোহাব্বত অন্তরে রাখবেন, তাইলে আমার আল্লাহ আমাদের মরণের পরে জান্নাত দিতে পারে কি পারে না? আপনারা আলোচনা শুনেছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে দিকে আসলে আরো আলোচনা শোনায় দিয়ে যাবো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে দিবেন, সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।